হাই, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ হাসান এবং আজকের ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের কি মনে আছে, আহ, আজ থেকে কয়েকদিন আগে একটা বড়লোক বন্ধুর বাসায় গিয়েছিলাম পুকুরে গোসল করতে, আম খাইতে। তো আজকে সেই বড়লোক বন্ধুর বাসায় যাচ্ছি, ছোটখাটো একটা মিলাদ মাহফিল আয়োজন আয়োজন করছে, সেখানে খাইতে না মানুষজনকে খাওয়াতে। তো সে বলতেছে একটু মানুষ শর্ট আছে, তো বন্ধু বান্ধবকে নিয়ে যাচ্ছে সেখানে কামলা কাটানোর জন্য। তো যাবো, তাদেরকে খাওয়াবো, নিজে খাবো। এবং কি জন্য যাচ্ছি, কিসের মিলাদ, তা দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল। সবাই বর্তমানে কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে, ক্যাম্পাসে পড়াশোনার থেকে বেশি দাওয়াত পাচ্ছি। মানে ক্যাম্পাসে আসছি পড়তে, কিন্তু ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার বদলে চলে যাচ্ছি দাওয়াত খেতে। তো যেহেতু রোকনের বাসায় যাচ্ছি আমি, মোফাজ্জল এবং রোকন তো অবশ্যই। তো তার বাসা কিন্তু এখান থেকে অনেক দূরে, কাশেডাঙ্গার দিকে। তো তার বাসায় যাব। 7 সমুদ্র 13 নদী পার করে কিন্তু আমরা চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসায়, এবং তার বাসায় ঢোকার জন্য যে রাস্তাটা, সেটা কাঁচা অবস্থায় আছে, সেটা এখনো কাজ শেষ হয়নি, মানে কাজ চলমান। আর যে সামনে সাদা কালা বাসা দেখতে পাচ্ছেন, সেটা তার বাসা না, সেটা তার চাচার বাসা। এবং যেখানে আমি বাইকটা রাখবো সেটা হলো তার বাসা। এখানে একটা মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাদের পরিবারে যত মানুষ আছে সকলেই কিন্তু একসাথে থাকে। তো এটা একটা ভালো একটা দিক যে সকল পরিবারের মানুষরা একসাথে থাকে। আর এই যে এখানে এরকম বাইক পার্ক করছে, এটাই কিন্তু তাদের বাসা। এবং সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তাদের যে মিলাদ মাহফিল, সেটার আয়োজন করা হয়েছে। কি জন্য মিলাদ এবং কিসের মিলাদ, তা কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন। এবং কথা বাড়াবো না, সরাসরি প্রবেশ করবো রোকনের বাসায়। এটা হলো রোকনের বাসা, এবং ইউনিভার্সিটিতে সে এমন একটা ভাব নাই, মনে হচ্ছে তার মতো সেকেন্ড গরিব আর পৃথিবীতে আর একটাও নাই। হ্যাঁ মুফা, এখানে আসার পর তোমার অনুভূতি কেমন ভাই, বলো তো। আজ একটা বড়লোকের মতো শুনতে পাচ্ছেন, জোরে বলো ভাই। আজ একটা বড়লোকের মতো টাইলস নাই বলে, আর আজ একটা বড়লোক ফ্যান নাই বলে, আর আজ একটা বড়লোকের পর্দা নাই, কত প্রিমিয়াম, মানে একদম প্রিমিয়াম। পর্দার হ্যান্ডেলটা দেখেন না, ও এত মোটা। আরে ওই যে সাইডে রাজা 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 মহলের সুইচ 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 গুলা সুইচ গুলা সুইচ গুলা। আমার রুমে যে সুইচই তাকে একটা আছে। আর কিছু আর কিছু। খাটটা দেখ ভাই, খাটটা কি প্রিমিয়াম খাট। আজ প্রিমিয়াম। একটা খাট নাই বলে, আলমারিও আছে দাদা, একটা আলমারি আসার দিকে আছে। ও এটা ওই রাতে দিব সব তো দিকে তাই দিদি মালকে। এই দেখে, এটা আলমারি। কত প্রিমিয়াম, একদম লোক পেয়েছিস, মনে হচ্ছে পুরো দুবাই থেকে আনা হয়েছে। এরকম সৌভাগ্য কবে যে হবে, শ্বশুর বাড়ি ছাড়া মনে হয় হবে না। তো কোনো সুন্দরী নারী যদি আমার ভিডিও দেখে থাকেন, একদম পিওর সিঙ্গার আছে ছেলেটা, যে লজ্জায় লুকিয়ে গিয়েছে, চাইলে কিন্তু আপনারা আমাকে ইনবক্স নক করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দিব। লাক্সারি সেট নাই বলে, একজন বলে গেলাম। জীবনে এই পরিমাণে বড়লোক করতে হবে যেন আমি বাথরুমেও ফ্যান লাগাতে পারি। চশমা আরো দেখবি আরো দেখছি একটা তো নিয়ে এলো সামনে যেখানে আছে চকলেট খাবি দুবাইয়ের চকলেট, দুবাই ফেরত চকলেট, মানে মেড ইন কোথায় লেখা আছে, দুবাই। একটা একটা আমার ইউসুফের বই ভাবের লাগে। হ্যাঁ হ্যাপি গিফট দে গিফটটা দিয়ে দে। এটার কথা ভুলে গেলে কি রকম হবে। আর আমার মনে হয় কি জানেন, এই টিকটিকিটা মনে হয় ব্র্যান্ডের কোন একটা, ফোকাস নিয়ে দেখাই, এই যে এটা মনে হয় একটা ব্র্যান্ডের। সৌভাগ্য যে রুমে থাকে, হ্যাঁ, এর সৌভাগ্য এই যে রুমে থাকতে পারে। মারা দিয়ে যা। আরামে ছিলাম, রেস্ট করছিলাম, তো তখন টেনে নিয়ে আসলো যে নামাজ শেষ, তো এখন সবাইকে খাওয়াতে হবে। একটু জাস্ট দেখায় আশেপাশের পরিবেশটা। এই যে এখানে সবাইকে খাওয়ানো হবে। আর যে পুকুরের কথা বলছিলাম, যে এখানে রোহনদের পুকুর, আর এই যে অনেকগুলো আম গাছ। তো ভিতরে কিন্তু খাবারের আয়োজন করেছিল। তো এখন মোমেন্ট রোকনের কাছ থেকে শুনবো তাদের দোয়া এবং মিলাদ মাহফিলটা কি জন্য। তো এখানে কিসের মিলাদ হচ্ছে সেটা রোকনের কাছ থেকে শুনবো। তো রোকন বলো, আজকে এতগুলো গরিব দুঃখীদের আমাদের খাওয়ানোর উদ্দেশ্যটা কি? প্রথমত আমার দাদির হচ্ছে মৃত্যুবার্ষিকী, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছোট চাচা হজে যাবে। আচ্ছা, এর উপলক্ষে আমাদের মিলাদ। তৃতীয়ত রোকনের মুসলমানি আছে। না, ছেলের মুসলমান অনেক আগে হয়ে গেছে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। তুই কি দেখেছিস? দেখবি? তুই দেখবি? তুই কি দেখবি? তো যাই হোক, এখন
অনেক কাজ করতে হবে, একটু পরে দেখা করছি, বাবাই। এই যে আরেকদিকে খাবার তৈরি তো হয়ে গিয়েছে, তো খাবার পরিবেশনের প্রস্তুতি চলতেছে। আর অপর দিকে লক্ষ্য করতে পারছি কিন্তু অল্প অল্প করে মানুষ আসা শুরু হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ হলো মানুষজনকে খাওয়ানো। যদিও এখানে আমরা এসেছিলাম মানুষজনকে খাবার পরিবেশন করতে, বাট এখানে আসার পর সবগুলা মানে যতগুলা কাজ সবগুলা কাজ রোকনকে দিয়ে করাইছি। বলতেছি যে তুই এত বড় লোক, তুই মানুষ নিয়ে আসতে পারিস নি, হ্যাঁ তুই আমাদেরকে নিয়ে এসছিস। বাট এট দ্য আমি একটু লোক দেখানোর জন্য হাতে খাবারটা নিয়েছিলাম রোকনের কাছ থেকে, যে দিয়ে আমি একটু মানুষকে খাওয়াই। তো রোকন অনেকক্ষণ থেকে কাজ করছে, তো সে এক পর্যায়ে বললো যে আচ্ছা নে তুই একটু খাওয়া। রোকনের কাছ থেকে খাবারের গামলাটা নিলাম এবং আমি একটু সকালকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। মানুষ খাওয়ানো যদিও ভালো, মানে সকালে হেল্প করা অবশ্যই ভালো। তো সকালকে খাইয়ে তারপর আমি বসে গেলাম খাইতে। তো খাবার নিয়ে যদি কথা বলি, খাবারের স্বাদ মোটামুটি অনেক ভালো ছিল, বাট আফসোসের একটা বিষয় যে মাংস কম ছিল। আর এখানে অপরদিকে মুফাসসল রোকনকে বলছিল বেশি বেশি করে মাংস দে আমাকে। আর মোফাসসলের ভাগ্যটা একটু বেশি খারাপ, কেননা সে তার খাবারের থালি ফুটা হয়ে প্লেগড হয়ে গেছিল। তো আমি বলছিলাম যে এটা গ্রিভ, তো খাবার যেন উড়ে না যায় এখান থেকে। তো রোকনের বাসায় খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে। তো মুফা, এটা নিয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে এই খাওয়া দাওয়া নিয়ে? আমি সিটি দিতে পারিনি। আম্মা ভিডিও দেখে রে। তো যাই হোক, আজকের মতো এতটুকু রাখছি, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো এই দেখাও না, ভিডিওতে। সিটি দিতে পারি ভালো নাই। থাকবেন, আল্লাহ হাফেজ। সিটি